কত সুন্দর বলের মতো পুরো ফুলে গেছে এই পরোটাটা কিন্তু একদম বাড়িতে বানানো। জাস্ট 2 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো ছোলার ছাতু হলেই কিন্তু এত সুন্দর বাড়িতে পারফেক্ট পরোটা বানানো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু খুবই মজাদার হতে চলেছে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখুন এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ময়দাটা ব্যবহার করবেন। তা আমি আমার পরিমাণ মতো এখানে 2 কাপ মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি। এবার হাফ চামচ মতো দিয়ে দিলাম জোয়ানটা দিলে কিন্তু এর টেস্ট বা স্বাদ বা হজম ক্ষমতা কিন্তু বেড়ে যায়। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেবো চিনি আর লবণ হাফ চামচ করে, সবই দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই ময়দার সঙ্গে, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারাও বানাতে পারবেন সুন্দরভাবে এইভাবে ফুলকো ফুলকো পরোটা। দেখুন এবার একটা গোল করে একটু গর্ত করে নিলাম, আর গর্তের মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। জলটা একবারে আপনারা ব্যবহার করবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। কোনো সময় নরম হয়ে গেলে আপনারা কিন্তু ময়দাটা তখন ঠিক মতো আনতে পারবেন না। তার জন্য অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। যেরকম নর্মালি আপনারা আটা মাখেন রুটি করার জন্য, সেই রকম করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। একদম সহজ একটা রেসিপি, আর এত সুন্দর পুষ্টি গুণে ভরপুর আজকের রেসিপি হতে চলেছে। আপনারা কিন্তু বাড়িতে এরকম ছোলার ছাতু দিয়ে অসম্ভব সুন্দর একটা পরোটা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেল, দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে মেখেছি আর কতটা সফট হয়েছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আরও সুন্দর একটা নরম ডো বানানো হয়ে যায়। দেখুন এটা সাইডে রেখে দিলাম। এবার যে পুরটা বানাবো সেই পুরটা এবার আমি বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে এবার পরিমাণ মতো ছোলার ছাতু এখানে আমি 4 চামচ মতো ব্যবহার করেছি। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি আর বাড়ির লোকের সবাই মিলে খাবো, আর পুর ঠেসে ঠেসে কিন্তু দেবো এই পরোটাটাতে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচি। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তার জন্য এখানে রসুন পেঁয়াজটাকে আমি দিইনি। আপনারা এখানে রসুন পেঁয়াজও দিতে পারেন, তবে এইভাবে নিরামিষভাবে বানালেই এই ছোলার পরোটা কিন্তু খেতে ভালো লাগে। এখানে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর দিয়ে দেবো কিছুটা হিংটা আমি পরে দিচ্ছি। এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে ছোলার ছাতুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে পুরটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর সকালের জলখাবার বা টিফিন বক্সেও আপনারা বাচ্চাদের অনায়াসে দিতে পারেন। এবার দেখুন হাফ চামচ মতো হিংটাও দিয়ে দিলাম। হিংটা দিয়েও ভালো করে আমি ছোলার ছাতুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি, তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এই হিংটা দিলে। ছাতুর পরোটায় এত সুন্দর যে সহজে বানানো যায়, আপনারা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। এবার সব কিছু মাখানোর পর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর অল্প 2 চামচ মতো এখানে জল আমি ব্যবহার করেছি। একদম নরম তুলতুলে কিন্তু এই ছোলার ছাতুটাকে মাখলে হবে না, তার জন্য অল্প এরম জল দিয়ে ঝুরঝুরে একটা পুর এখানে বানিয়ে নিতে হবে। আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজে আমি বানিয়ে নিলাম। দেখুন হাতে করে এইভাবে মেখে মেখে আমি কিন্তু একদম ঝুরঝুরে একটা পুর এখানে বানিয়ে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন কত সহজভাবে এই পুরটাকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, এইভাবেই বানিয়ে নিতে হবে। এবার দেখুন ময়দার যে মেখে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে একটু নরম সফট হয়ে গেছে। আরও ভালো করে একটু মেখে নেব, যত সুন্দরভাবে ময়দাটাকে মাখবে ততই কিন্তু পরোটাটা নরম বা ফুলবে। দেখুন সুন্দরভাবে মাখার পর এবার নর্মাল যে আটার ডো রুটির ডো করি সেই ডো করে নেব। খুব একটা বড় করবেন না, তাহলে কিন্তু পুর ভরলে তখন আরও বড় বড় পরোটা হয়ে যাবে। তার জন্য একদম বেশ ছোট ছোট লুচির যে লেচি হয় তার থেকে একটু বড় বড় করে লেচিগুলো আমি একে একে কেটে নেব।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর রিকোয়েস্ট থাকলো এইভাবে ছোলার ছাতু দিয়ে আপনারাও এইভাবেই কিন্তু পরোটাগুলোকে বানিয়ে নেবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। দেখুন সুন্দরভাবে আমি লেচিগুলোকে কেটে নিলাম আর এইভাবে গোল গোল করে আমি পাত্রে রেখে দেব, তাতে কিন্তু পরোটাগুলো গোল গোল করে বেলতেও সুবিধা হবে। এইভাবে একে একে করে নিতে হবে। সব কটা লেচি আমি এইভাবে গোল গোল করে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। দেখুন একই লেচি করেছি সব কটা লেচি। এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে গোল করে একটা বাটি করে নেব। সুন্দরভাবে যে বাটিটা বেশ বড় করে করে নিতে হবে, তাহলে কিন্তু পুরটাও সেইভাবে বেশি করে আপনারা ধরাতে পারবেন। দেখুন একটা বাটি করে নিলাম আর এইভাবে একটা চামচ দিয়ে এক চামচ দিয়ে ভালো করে পুরটাকে চেপে চেপে বাটির মধ্যে বসিয়ে নেব। আরও হাফ চামচ মতো এই বাটিটার মধ্যে কিন্তু পুরটা ধরবে, দিয়ে ভালো করে চেপে দিতে হবে, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। সুন্দরভাবে মুখটাকে কিন্তু এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় মুখটা না খুলে যায়। খুলে গেলে কিন্তু তখন পুরটা বার হয়ে যাবে, তাতে কিন্তু খেতেও ভালো লাগবে না, পরোটা কিন্তু দেখতেও ভালো লাগবে না। একে একে সব কটাই পুর আমি এই লেচির মধ্যে দিয়ে নেব। আবারও আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে বড় করে একটা বাটি করে নিলাম। বাটি করে নিয়ে আমি আবারও প্রায় 1.5 চামচ মতো এখানে ছোলার ছাতুটাকে দিয়ে দেব। আপনারা বুঝতেই পাচ্ছেন কত বেশি বেশি আমি পুর দিচ্ছি। এইভাবে চেপে চেপে কিন্তু পুরগুলোকে দিয়ে দিলে অনেকটা করে পুর এই পরোটার মধ্যে দেওয়া যায়। আর আমি যেভাবে বেলবো বা আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু কিন্তু পরোটা থেকে পুরো বার হয়ে যাবে না। আর এত সুন্দর পরোটাগুলো ফুলবে, আপনারা দেখে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর ছোলার ছাতু দিয়েও বাড়িতেও পুর ভরা পরোটা বানানো যায়। দেখুন সুন্দরভাবে পুরগুলোকে ভরে এইভাবেই মুখটাকে সিল করে দিলাম আর গোল গোল করে আমি পুরগুলো সব কটা লেচির মধ্যেই ভরে নিচ্ছি। দেখুন সব কটা লেচির মধ্যেই পুর ভরা হয়ে গেছে। এবার বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চাকির মধ্যে সামান্য 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর চাকি আর বেলুনের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এইভাবে তেল দিয়ে বেললে এই চাকির বা বেলুনের মধ্যে এই আটার ময়দার ডোটা আটকে যাবে না, তার ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না। সুন্দরভাবে আপনারা গোল গোল করে বেলতে পারবেন। আর ময়দা দিয়ে বেললে দেখবেন পরোটা ভাজতে গিয়ে ময়দাটা পুড়ে কালো হয়ে যায়, তাতে কিন্তু দেখতেও ভালো লাগে না। এইভাবে তেল দিয়ে অল্প করে এরকম করে গোল গোল করে আপনারা বেলে নিতে পারেন। দেখুন কত সহজে বেলা হয়ে গেল গোল পরোটা। এইভাবেই একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি একদম মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি তেলও লাগে না এই পরোটাগুলোকে ভাজতে, জাস্ট 2 চামচ মতো তেল হলেই কিন্তু এত সুন্দর ফুলকো ফুলকো ছাতুর পরোটা কিন্তু বানানো হয়ে যায়। দেখুন এক পিঠ আমি উল্টে দিলাম, হালকা এক পিঠ হয়ে গেছে আর এত সুন্দর ফুলবে, আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এতটাই লোভনীয় হয় এই ছাতুর পুর ভরা পরোটাগুলো। দেখুন এক পিঠ হয়ে গেছে, আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। এবার দেখুন কিভাবে পরোটাটা ফোলে। দেখুন আস্তে আস্তে কিভাবে পরোটাটা ফুলছে। প্রতিটা পরোটাই এইভাবেই ফুলে উঠবে। লোভনীয় একটা রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে খুবই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কী রকম লাগলো এই ছাতুর পুর ভরা পরোটাটা। একদম পুষ্টি গুণে ভরপুর। আপনারা কিন্তু ময়দা ছাড়া এটা আটা দিয়েও বানাতে পারেন। দেখুন একটা পরোটা হয়ে গেল, আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। আবারও সেমভাবেই আবারও একটা পরোটা আমি বেলে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে এখানে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলবেন না, তাতে কি থেকে ভিতর থেকে পুরটা কিন্তু বার হয়ে যাবে। তার জন্য হালকাভাবে এইভাবে বেলে নেবেন। সুন্দরভাবে দেখুন গোল একটা পরোটা বানানো হয়ে গেল। আর বেশি পাতলা করার কোনো দরকার নেই। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা বানা হয়ে গেল। একই প্রসেসে আমি আবারও একটা পরোটা এখানে সেঁকে নেব। একদম সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে।
আর দেখুন কত সুন্দরভাবে 1-2 চামচ মতো সাদা তেল দিয়ে কিন্তু পরোটাটায় এইভাবে ফুলকো ফুলকো পরোটা কিন্তু প্রতিটা পরোটাই কিন্তু ফুলবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পরোটাটা। আপনারা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই পরোটাটার টেস্টটা কতটা সুন্দর। দেখুন এটাও কিন্তু প্রতিটা পরোটা এই একইভাবে কিন্তু ফুলে উঠেছে, আর একটাও কিন্তু পুর বার হয়ে যায়নি। দেখুন প্রতিটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে আর এতটাই লোভনীয় হয়েছে। আপনাদের একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখনও পরোটাটা কিন্তু গরম, তাও আমি উল্টে পাল্টে আপনাদের একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা পুর ভরা, পুরো পুরের ঠাসা। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ছোলার ছাতুর পুর ভরা পরোটাটা। দেখুন কতটা লোভনীয় আর কতটা নরম, কতটা সফট। এইভাবে দুটো আঙুল দিয়েই কিন্তু এই পরোটাটা কিন্তু ছিঁড়ে আপনাদের মুখে চলে যাবে। দেখুন কতটা নরম। গরম গরম আলু চচ্চড়ি বা আলুর দমের সঙ্গে বা আলুর কষার সঙ্গে বা ছোলার ডালের সঙ্গে যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত চাই। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।